এই যে আমাদের হোটেল, দ্য প্রিন্সেস রেসিডেন্সি। ভালো হোটেলটা বেশ। আমাদের আজকের হোটেলটা ঠিক একদম এয়ারপোর্টের কাছেই, মানে এই আমরা হোটেল থেকে বেরিয়ে একটুখানি হয়েছে হেঁটেছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে এয়ারপোর্ট, দেখাচ্ছি ওই যে এয়ারপোর্ট দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে। তো আজকে সারাদিনটা আমরা নিজেরা, মানে আর কি এয়ারপোর্ট থেকে বেরোনোর পর সন্ধেটা, দিন তো কেটেই গেল, সন্ধেটা আমরা নিজেরাই ঘুরবো। তারপর কাল সকাল থেকে আমাদের ট্যুর গাইড চলে আসবে গাড়ি নিয়ে। তারপর বাকিটা পুরোটা তাদের ওপর, আমাদেরকে কিভাবে তারা ঘোরায়, আমাদের হানিমুনটাকে কিভাবে তারা স্পেশাল করে, সেটা আমাদেরও দেখার বিষয়, তোমরাও দেখতে পাবে। আমরা এই আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি। হ্যাঁ, কি দোকানপাট আছে এখানে, প্রচুর দোকানপাট আছে এখানে, খাওয়া দাওয়া, তারপরে হাট, হ্যাঁ মোবাইলের দোকান। হ্যাঁ বেশি কোচি যেহেতু এয়ারপোর্ট এখানে, তো এটা একটা শহরই, মানে তিরুবনন্তপুরমের মতো হয়তো। এয়ারপোর্টের সামনে হোটেল রেস্টুরেন্ট থাকার ফলে একটা দারুণ সুবিধা দেখলাম, মানে আমরা যখনই জিজ্ঞাসা করছি যে ক্লোজ কখন হবে বা রাতে কটা অবধি খোলা থাকে, তাদের উত্তর একটাই যে আমাদের হোটেল বা শপ কখনো ক্লোজ হয় না। মানে যেহেতু এয়ারপোর্টের একদম কাছে, হোটেল বলো, শপ বলো, রেস্টুরেন্ট বলো, কোনো কিছুই ক্লোজ হয় না। মানে রাত 3টের সময় গেলেও আমরা খাবার পাবো। হাঁটতে হাঁটতে খুঁজে নিয়েছি একটা দারুণ পাঞ্জাবি ধাবা। আমরা বেসিক্যালি এটারই খোঁজ করছিলাম যে রাতে কোথায় খাওয়া যায়। এটা হচ্ছে ভাইজান ধাবা। আমরা হোটেলে চেকিং করার পরে একটু খাবারের দোকান খুঁজতে গেছিলাম, তো এইখানে দেখছি ভালো ভালো মেনুই পাওয়া যায়। নাম হচ্ছে ভাইজান ধাবা। তবে যেই ধাবাই হোক না কেন, আমরা মেনু কার্ড একদম থরলি গিয়ে দেখে চলে এসেছি রাতে গিয়ে খাবো বলে। সব রকম পাঞ্জাবি আইটেম, পরাঠা, চিকেন, সব কিছু আছে। মানে আমরা কেরালায় আসার আগে থেকে, যবে থেকে আমি শুনেছি কেরালায় আসবো, সবার মুখে খালি একটাই কথা শুনেছি যে কেরালায় এসে খাওয়া দাওয়ার নাকি খুব অসুবিধা, সব ওরা নাকি বিরিয়ানিতেও সাম্বার মিশিয়ে দেয়। হ্যাঁ, তারপরে চিলি চিকেনেও কারি পাতা দিয়ে দেয়। তো এই নিয়ে আমি আর কি খুব যে কি করব, এই 8টা দিন খাওয়া দাওয়া কি কিছুই হবে না। ইডলি ধোসা খেতে আমি ভালোবাসি, কিন্তু তাই বলে রোজ তো সম্ভব না। আর দামও দেখলাম বেশ রিজনেবলি, মানে আমাদের কলকাতায় যেরকম ইউজুয়ালি থাকে ধাবা টাবাগুলোতে। কিছুক্ষণ আগে চা খেলাম 10 টাকায়, বললে বিশ্বাস করবে না তোমরা। কলকাতার 3 গ্লাস চায়ের দামে 10 টাকায় হচ্ছে, কলকাতার 3 গ্লাস চা মিলিয়ে এখানে 10 টাকা। 3 গ্লাস না, মানে আমাদের কলকাতায় যে ভাড়ে চা দেয়, প্রায় 4 ভাড় চা হয়ে যাবে একটা কাঁচের গ্লাসে, সেটার দাম নাকি 10 টাকা। মানে আমরা তো নিয়ে নিয়েছি, তারপরে দেখছি এত চা আমরা হাফ গ্লাস করে খেয়ে বাকি হাফ গ্লাস ফেলে দিতে হয়েছে। এরপর থেকে জানা রইলো 1 কাপ, মানে 1 গ্লাস করে অর্ডার দেবো আর দুজন মিলে খাবো। আমরা অর্ডার করে নিয়েছি তন্দুরি রুটি আর কড়াই চিকেন। এই যে খেয়ে বলো, খেয়ে বলো। হ্যাঁ খাচ্ছি। অনেকের মনের প্রশ্ন, কেরালার খাবার খুব বাজে হয়, খেয়ে বলো। ভালো? কোনো নারকেল তেলের স্মেল আছে? আমি তো আপাতত পাচ্ছি না। আমারও স্মেল থেকে তো পাচ্ছি না, খুব ভালোই লাগছে। চলো ঠিক আছে, খেয়ে দে নি, খেয়ে বলবো কেমন ছিল। তো ভাইজান ধাবা থেকে আমরা খেয়ে বেরিয়ে গেছি। ভালো খেলাম, দারুণ রান্না বান্না। তোমরাও যদি কেউ কেরালা, মানে না কেরালা না, কোচি এয়ারপোর্টের কাছাকাছি হল্ট করো, তাহলে এই একদম পাশেই 5 মিনিটের হাঁটা এই ভাইজান ধাবাতে এসে খেতে পারো। আমাদের ডিনার কমপ্লিট, আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এরপর আর কোনো প্ল্যান নেই, এবার সোজা ঘুম। তবে একটা জিনিস বলার আছে, যে ভাইজান ধাবা থেকে যে লস্যিটা খেলাম পুরো ডিফারেন্ট টেস্ট, একদম এলাচে ভরপুর। ও হ্যাঁ, সেটা বলা হলো না।
মানে প্রতিটা সিপে মুখে খালি এলাচের খোসা দানা এইসব আমি পড়ছে। এখনো মুখে এলাচের দানা পাচ্ছি হোটেল থেকে বেরিয়ে যাওয়ার পরে। তারপর কাল সকালেই আবার বেরিয়ে পড়বো আমাদের জার্নি নেক্সট পার্টে। দেখা হবে কাল সকালে। ঠিক আছে, টাটা, গুড নাইট। গুড নাইট।